হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আমার নতুন একটি ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে বুধবার, এখন বাজে দুপুর 1টা বাজতে যাচ্ছে। গুড মর্নিং তো বলে দিলাম টাইমটা না দেখেই। তো 1টা বাজতে যাচ্ছে। আমার মা চলে গেছে সেই সকালে 11টার সময়। মা আমাকে বলেছিল একটা তরকারি করতে, একটা তরকারি যেহেতু ফ্রিজে আছে। কালকে রাতে ডিমের ঝোল করেছিলাম, তোমরা সবাই দেখেছো আগের ব্লগে। তো আজকে একটা রান্না করার কথা, কিন্তু সেই থেকে শুয়েছিলাম। জ্বরটা আসতে দিইনি, জ্বর আসার আগেই ওষুধ খেয়ে নিয়েছি সকালে। জ্বরটা আসেনি আপাতত, কালকে রাতে লাস্ট জ্বর এসেছিল। তো ভিডিওটা এডিট করলাম, এডিট করে পোস্ট করলাম। পোস্ট এখনও করিনি, করব। তো এখন আসলাম আমি রান্নাঘরে রান্না করতে, বুঝলে। জানি না মা আসার আগে রান্নাটা কমপ্লিট করে ফেলতে পারবো কিনা। তো কমপ্লিট হবে না হয় না হবে, কি করবো বলো, ভালো লাগছে না। ঠান্ডা লেগেছে এত, গালের ভেতরে সব অসাড় হয়ে আছে, দাঁত টাতগুলো সব করছে, কেমন যেটা লাগছে কি বলবো। আর গাল বারবার শুকিয়ে যাচ্ছে, জল খাচ্ছি এত, জলের কোনো স্বাদ নেই। তো আমি আর রাজ রয়েছি এখানে। কারেন্ট চলে গেল, কারেন্টটাও গেল আবার। তো চলো দেখি কি রান্না করব, তোমাদের দেখাই। তো এই দেখো, বেগুন আর এটা হচ্ছে গাটি কচু আর আলু। তো আলু দিয়ে বেগুন দিয়ে গাটি কচু দিয়ে একটা তরকারি করব। তো এখন বসিয়ে দিই, একটাই তো তরকারি, ঝটপট হয়ে যাবে। তো চলো করে ফেলি। এই যে কড়াইতে আমি তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর তারপরে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এই গাটি কচুটা। পেঁয়াজটা বেশি ভাজারও দরকার নেই এই রান্নায় এইসব। আর আমরা এই বেগুন গাটি কচু এসব তরকারিতে আমরা আদা রসুন ব্যবহার করি না, শুধু পেঁয়াজ আর লঙ্কা, নুন, হলুদ, জিরে এগুলোই ব্যবহার করে থাকি। মাছ দিলেও আদা রসুন দিই না এইসব গাটি কচুতে, বেগুনে। অনেকে বলেছো বেগুনে নাকি আদা দিলে ভালো লাগে, কিন্তু আমরা দিই না গো। তো পেঁয়াজটা হালকা হালকা ভেজে দিয়ে দিতে হবে, বেশি কড়া পাক ভালো লাগে না খেতে। কারেন্টটা আসলো, বাইরেটা মেঘ মেঘ ওয়েদার হয়ে রয়েছে, দেখো কি সুন্দর। আমাদের এই পিছন দিকটা না একদম জঙ্গল টাইপের হয়ে গেছে, পেয়ারা গাছটা একদম কি বলবো ঝাঁকড়া হয়ে উঠেছে আর জঞ্জাল ভর্তি হয়ে গেছে। দেখি পরিষ্কার করতে হবে। পাপা বাড়ি থাকলে তো পাপাই করে, পাপা যেহেতু এখন নেই আমাকেই দেখি করতে হবে, শুনতে হবে না। এই যে গাটি কচুটা দিয়ে দিলাম। এবার নুন দেব, হলুদ দেব। এই যে নুন দিয়ে দিলাম, পরে আবার একটু দেব, হলুদ দিয়ে দিলাম। এই কি করছিস রে, ফোন দেখছিস? নিচে শুয়ে আছিস কেন, ঠান্ডা লেগে যাবে। হ্যালো বন্ধুরা, দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। আমি রান্না করেছিলাম এই যে গাটি কচু দিয়ে বেগুনের তরকারি। কেমন হয়েছে বলো? খুব সুন্দর হয়েছে, এত সুন্দর টেস্ট হয়েছে। মাছ না কিন্তু তা যে এত ভালো লেগেছে ওর হাতে রান্না। তো আমি হেরে যাই ওর হাতে রান্না। চলো খেয়ে নি। আর এখানে রয়েছে কালকে ডিমের তরকারি। হাঁসের ডিম তো 4টে ছিল, তো আমরা কালকে রাতে মা একটা আমি একটা খেয়েছিলাম।
এর মধ্যে মুরগির ডিম দেয়া আছে। কটা? তুমি কাল রাতে কটা খেয়েছিলে? আমি দুটো না হলে হয় না তো, জানিস তো। একটা হাঁসের ডিম একটা মুরগির ডিম খেয়েছিলে? এখন 3টে আছে, 2টো হাঁসের ডিম একটা মুরগির ডিম। তো চলো খেয়ে নিই, ঠিক আছে? আমারও হচ্ছে না, ও আসার আগে আমি খেতে বসে গেছি। আমি স্নান করতে গেছিলাম, 2 জায়গায় ডিউটি, আমার আর হচ্ছে না। রান্নাটাও করেছে বলে বাঁচা গেছে না। তো আমি বললাম না যে শনি রবিবার ছুটি বলে আমি করছি, আমার সোমবারটা আবার ওর শুরু হয়ে যাবে, ওর খেলা। আজকে জ্বরটা আসেনি, শরীরটা একটু ভালো লাগে। জ্বর অবস্থায় তাও রান্না করেছে। আমি তো ওই শুধু ভাতটা করে রেখে চলে গেছি কোনো রকম। চলো খেয়ে নি। গুড ইভিনিং সবাইকে। তো দেখো বাইরে পড়ছে বৃষ্টি, খুব জোরে না পড়লেও পড়ছে ভালোই। এই দেখো বৃষ্টি পড়ছে, ঠিক না? দেখো বৃষ্টি ভেজা দিন, আর আমার সাথে রয়েছে গরম গরম কফি। আমি এখন গরম গরম কফি খাচ্ছি, বুঝেছো? ধোঁয়া উঠছে একদম, দেখতেই পাচ্ছ। তো এই কাপটা আমি আমার বার্থডেতে উপহার পেয়েছিলাম। তো দেখো হ্যাপি বার্থডে লেখা আছে কেন। তো কফিটা এনজয় করি এখন। ওয়েদারটার সাথে কফিটা জাস্ট জমে গেছে। লুচি বানাইলে লুচি শুরু করে দিয়েছে, আমাদের খাওয়া দাওয়া আয়োজন হয়। এখন কি করছিস? মানে লুচি ডালপুরি বানাবো ভাবলাম, এক্ষুনি ফোনে দেখলাম একজন মুসুর ডালের ডালপুরি বানাচ্ছে, কিন্তু বহুত ঝক মারি এখন রসুন টসুন। যাক, আজকে দুপুর থেকে জ্বরটা আসেনি। হ্যাঁ, ওই জন্য শরীরটা সুস্থ আছে, জ্বরটা আসেনি। তবু প্যারাসিটামল রাত্রিরে একবার দেবো। না, হ্যাঁ জ্বর আসে না, দিস না। এই লুচি বেশি করে কর, আমি আসছি এসে খাবো হলো। কতটা দিয়ে যাচ্ছে। শুটকি বানা বানা। আমি ভাত করবো না, ভাত এই এই দেখ শুটকি আজকে নাইটি পরে, দেখো তো চিনতে পারছো কি? ছোট হয়ে গেলে চিন্তা নাকি তোমাদের ছোট কাকি কি দেখো দিদি, দেখো নাইটি পরেছে। নাইটি পরলেও জ্বালা, শাড়ি পরলেও জ্বালা। না না, নাইটি পরবা, নাইটি কত সুবিধা ঘরে থাকা। বন্ধুরা বন্ধুরা কেমন আছো আজকে? আমার নাইটি তোমাদের সামনে মনে সারাদিন মনে এত কাজে ব্যস্ত ছিলাম। সকালবেলা 7:30টায় কাজে বেরিয়েছি ডেঙ্গু, তারপর বাড়ি এসে পড়ি মরি করে ভাত করে রেখে চলে গেলাম সেন্টারে। মেয়ে করলো রান্না তরকারি, আর আবার কালকে সকালবেলা শুরু। শুক্রবার দিনই শেষ, আবার সামনে শনিবারে ফার্স্ট স্যাটারডে। উড়ি বাবারে, শনিবার পর্যন্তও চলবে ফার্স্ট স্যাটারডে মিটিং। আমাদের প্রতি মাসে দুটো মিটিং হয়। তো তোমাদের সামনে আজকে সারাদিন আসিনি আমি, তোমাদের কাকিমা কথা বলিনি, এখন বলছি। বলো বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই ভালো আছো তো? আমিও খুব ভালো আছি, খুব 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 ভালো আছি। আর এই দেখো শুটকিটার লগর দেখো নাইটি পরেছে, মোটাও নাকি মোটাই মরবো থেকে। আমি তো কত বয়সের বড়, মোটামুটি কত না, এমনই বেশি না, এর পরের বড়। মোটা মানুষদের ধাপালো চেহারা, তো ওদের মনে হয় কত বয়স হয়েছে। এমনি ওর চামটি বলে ওর হচ্ছে বরের থেকে কম দেখা। চামটি ওর বয়স হয়েছে বরের বড়, ওরা আমরা চামটি বলেই ডাকি। চামটি কথাটা অনেকদিন আর শোনাও না, অনেকদিন আমরা বলি না, তোমরা কোনদিন শুনতে পাওনি। ওর চামটি বলেই ডাকি আমি।
আর কিছুদিনের মধ্যেই আমরা একটা জায়গায় যাচ্ছি, তোমরা দেখবা, তোমরা মজা পাবে, তোমরা দেখবা, খুব মজা পাবা। আমরা অনেকজন মিলে যাব, খুব মজা দেব তোমাদেরকে। আর আমি যেখানে আছি মানে খুব ভালো ভিডিও হবে সামনে। আমি যেখানে আছি মানে সেখানে জানবা যে মানে হই হই রই রই, মজা মজা মজা। সবসময় আমাদের সাথে ঝগড়া করে। আমি ঝগড়া করি? ওটা তো ভালোবেসে ঝগড়া, ওটা তো ভালোবেসে ঝগড়া। সত্যি সত্যি ঝগড়া যেদিন হবে সেই দিন একদম মূর্তি অন্যরকম হয়ে যাবে। তাহলে আমরা ঝগড়া বাঁধাই না, আমরা এমনি ঝগড়া বাঁধাই চাই কি, আমরা ঝগড়া বাঁধাই না, আমরা সব ওগুলো মজা করি, আমরা ঝগড়া করি। ঢাবা কার্তিক বলছে, হ্যাঁ আমি ঢাবা কার্তিক বলছে, আমি বলছি হোঁচট 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 হোঁচট। আমু ছেড়ে দেবো কেন, আমু ফোনে বলছি যে হোঁচট হোঁচট। তা এক জায়গায় যাচ্ছি বেড়াতে, কোথায় যাব তোমরা তখন জানতে পারবে, এখন তোমাদের সঙ্গে বলবো না। হেভি মজা হবে, রাস্তা সব যাবে, মানে একদম মানে তোমাদেরকে এত মজা দেবো আমি, তাছাড়া কি বলবো। আর আমি যেখানে আছি মানে তো মজাই মজা, মজাই যাবে। ডাল দিয়ে পুত দিয়ে করতে যাচ্ছিল, আনছি এখন অত খাটনি আর খাটতে হবে না তোর। তুই শুধু ফুলকো ফুলকো লুচি কর, সকালবেলা টিফিনটা হয়ে যাবে না কেন, আমার তো দৌড়াতেই হবে। আলুর পরোটা করা হয় না, একদিন আলুর পরোটা। হ্যাঁ আগে প্রায় দিন সব রকম পরোটা করা হতো, সব বন্ধ হয়ে গেছে তো। খাওয়া চাউমিন পাস্তা কত রান্না হতো, সেসব সব বন্ধ হয়ে গেছে। তো আবার হবে কোনি, মাঝে মাঝে এক আধ দিন করতে হবে, না করলে তো হবে না। ও তোমার জন্য কি বল, কিছু বলতে যাচ্ছি না, বল। তোমার জন্য আমার কথা শুনে মধ্যে হচ্ছে। কেন আমি তেল মশলা দেই তাই? তুমি রাতে তেল মশলা দাও তোমার জন্য, সেই জন্য। ও তেল মশলা কই, এমনই কি দিচ্ছি, একটু মাংস দিচ্ছি, তার সবজি টবজি অতিরিক্ত তেল, অত তেল কেউ দেয় না, এটা সবাই বলবে, ঠিকই বলছি। তো সে ঠিকই আছে, আমার অন্যায় আমি বলছি, কিন্তু মাহালিতে আমি তো সবজিতে তো তেল কম দিচ্ছি অনেক। একটু মাংস হয়েছিল বলে তাই, আমি মুরগির মাংস খাই না বলে তাই একটু তেল দিয়েছিলাম। তাছাড়া এমনি যা সবজি রান্না হচ্ছে আজকে যেরকম গাঠি কচু বেগুনে একদম তেল নেই। তাছাড়া কি একটা বলতে যাচ্ছিলাম আর বাধা পড়ে গেল, সে আর বলবো না, বাধা পড়ে গেছে সেখানে আর বলবো না। ছোট বড় হচ্ছে কেন? তুমি করো, আমি আজকে করবো না, আমি করে দিলাম, তুমি করো। বেলে নাও, নিয়ে থাকতে তো সময় লাগবে না ওই কটা লুচি। বলে আরে বলো। এই কি মনে করেছিস তুই? কেন কি করেছি আমি? সন্ধ্যা থেকে কতবার যাচ্ছিস সে আসিস, কি এমন দরকার, ভাইরাল দরকার কি? ওই সেটা মেখে দেওয়া করতে গেলাম, ওই জন্য। বৌদির সাথে পাগল না, আমি মেয়ে দেখে দেবো, হ্যাঁ ততক্ষণ তো বিয়ে হবে না। দেও কোনি হয় কি না হয়। আর ওইটা লাইভে বলছে আমার জন্য বৌদি দেখে দাও। কি বলছে জয়ন্ত? সবাই কমেন্ট করছে তোমার বউ দেখতে পেলে দেখবা, তোমার নাকি ওর কিন্তু ডুমফুজ নাকি? ডুমফুজ ওর বিয়ে হয়ে গেছে, ওর ফেলাক উড়ে গেছে। এখন আছে আমাদের জিতু আছে, আমাদের জিতু বানা, আর জিতু তেলটা একটু কমই আছে বুঝলে বন্ধুরা, তো যাই হোক এতেই ভাজবো। বেশি তেল দিলে লুচিটা একটু ভালো ফুলে, তো ভালোই ফুলেছে। মাখা ভালো হলে না, ময়দা মাখা ভালো হলে লুচি ফুলবেই। হয়ে গেল আমার ফুলকো ফুলকো লুচি। কিছুটা বেলে রেখেছি আর কিছুটা বেলা হয়নি, সবগুলোই ফুলবে।
শাড়ির মিষ্টি চুলের তোর চোখে বাবা বল হয়েছে তাই তো বল। কমপ্লিট হয়ে গেছে। আমি এখন আলুর তরকারি করছি, আলু চচ্চড়ি। বাবা পড়ে গেল। ফুলকো ফুলকো লুচি বানিয়েছে বন্ধুরা, আর আমি বসে বসে খাওয়া শুরু করে দিয়েছি। ওরা এখন ফ্রি ফায়ারে মত্ত, তোমার ওদিকে মত্ত নেই। খাবে লুচি কি ওরম ভাবে খায়? আমি খাই, আমি খাই। তুমি কি বিস্কুট খাচ্ছ নাকি? আমি বিস্কুট খাই। কেমন হচ্ছে লুচি? খুব সুন্দর। তো শরীর সুস্থ আছে, দেখো কত কাজ করছে। এই দেখো, এই হচ্ছে এগুলো হচ্ছে লাস্টে তেল কম পড়ে গেছিলো তাই সর্ষের তেলে ভেজেছি, আর এগুলো সব রিফাইন্ড তেলে। আর এই হচ্ছে আমার আলুর তরকারি, অল্প করে। খুলে দাও তো মা বোতলটা। হ্যালো বন্ধুরা, তো কালকে ভিডিওটা পুরোটা শেষ করতে পারিনি। কালকের পর থেকে জ্বরটা আর আসেনি, শরীরটা মোটামুটি ভালোই রয়েছে, বুঝেছো তো। ভালোই হয়েছে যে দুদিন থেকেই জ্বরটা আর কি চলে গেছে। কিন্তু আমার না কি মনে হচ্ছে জানো তো, ভিতরে ভিতরে শরীরে এখনও জ্বর আছে, যেটা বাইরে আর বেরোচ্ছে না। ওষুধ অ্যান্টিবায়োটিক খেয়েছি তো তার জন্য। তো শরীরটা খুবই খারাপ লাগছে, মানে শরীরে দুর্বল দুর্বল লাগছে। আর তাছাড়া দাঁতের মধ্যে না শিশির শিশির করছে, আর অনেক রকম সমস্যা হচ্ছে। তো যাই হোক, সেসব ছাড়ো, তো ভিডিওটা শেষ করব। তো আজকে তো কী বার? আজকে হচ্ছে দাঁড়াও, বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার, এটা বুধবারের ভিডিও। বৃহস্পতিবার আজকে দুপুরে পোস্ট হবে। তো আমি এখন বৃহস্পতিবার সকালে ভিডিওটা এডিট করছিলাম। এডিট করতে করতে দেখলাম যে ভিডিওটা শেষ করা হয়নি, তাই জন্য ভিডিওটা শেষ করতে চলে আসলাম। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে খুব একটা ভিডিও দেখি না। আমি যা ভিডিও দেখি দুপুরবেলায় স্নান টান করার পরে মোটামুটি ভিডিও দেখি। তাও ইউটিউবে সত্যি বলতে খুব বেশি আমি ভিডিও দেখি না। আমি বেশিরভাগ ভিডিও ইনস্টাগ্রামে রিলস দেখি, আর টিভি দেখি, আর হচ্ছে ফেসবুকে কয়েকজনের ব্লগগুলো দেখি। ইউটিউবেও দেখি, দেখি না বলবো না, দেখি খুব কম। তো আজকে কি হয়েছে, আজকে আমাদের সকালে গ্যাস শেষ হয়ে গেছে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে তো আগে আমি চা খাই, তো আজকে উঠে চা খেতে পারছি না, গ্যাস শেষ হয়ে গেছে। যতক্ষণ না গ্যাস দিয়ে যাচ্ছে, ইন্ডাকশানটাও ওদিকে খারাপ হয়ে গেছে, ঠিক করতে হবে। তো বসে আছি, বসে বসে কি করব, বসে বসে তো ভালো লাগছে না, তার জন্য ইউটিউবটা ঘাঁটছিলাম। এবার ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে একটা ভিডিও আমার চোখের সামনে আসলো। তো টাইটেলটা দেখেই আর কি আমি ভিডিওটা ক্লিক করলাম। তো ক্লিক করে যেটা জানতে পারলাম, মানে হুট করে না, আমি বুঝিনি যে মানেটা কি, মানে ব্যাপারটা কি হলো হঠাৎ। আমি তো কাউকে কিছু বলিনি, সত্যিই আমি কাউকে কিচ্ছু বলিনি। তো ব্যাপারটা শুনে যেটা বুঝলাম যে আগের দিন আমি একটা ভিডিও করেছিলাম। তো মানে ভিডিওটা যে কোনো উদ্দেশ্য নিয়ে করবো এরকমটা প্ল্যান করে কোনো ভিডিও করিনি। আগের দিন ডেলি ব্লগ যেমন করি তেমনই করেছিলাম। তারপরে সন্ধ্যাবেলা একটা ভিডিও দেখে আমার সত্যি মনটা খারাপ হয়ে গেছিলো। সেটা তোমরা জানো যে কেন আমার মনটা খারাপ হয়ে গেছিলো, অনেকে তোমরা বুঝতেও পেরেছো যে কী কারণে আমার মনটা খারাপ হয়ে গেছিলো। স্বাভাবিক, মনটা খারাপ হওয়ারই কথা, এমনি আমি কারোর কান্না দেখতে পারি না। তো যেখানে আমি যাকে ভালোবাসি, এবার সে আমাকে ভালোবাসুক আর চাই না বাসুক, ভালোবাসাটাও যে দুই তরফা হতে হবে সেটা তো কখনো মানে কোথাও লেখা নেই, তাই না? একতরফাও হতে পারে। তো সেখানে স্বাভাবিক আমার একটা খারাপ লেগেছে, তোমাদের সঙ্গে আমি সেটা শেয়ার করেছি যে মনটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে আমার আর আমার মায়ের। তো তোমরা যেহেতু আমার পরিবারের লোক, তোমাদের সঙ্গে আমি সবটাই শেয়ার করতে পারি আমার কি হচ্ছে না হচ্ছে। এবার আমি সেখানে দু একটা কথা বলেছিলাম, জাস্ট দু একটা, বেশি কিছু কথাও বলিনি, জাস্ট দু একটা বলেছিলাম যে ভুল তো মানুষ মাত্রই করে, তো সারা জীবন তো আর এটাকে নিয়ে চললে হবে না, আমাদেরকে এগুলো পিছনে ফেলে সামনে এগিয়ে যেতে হবে। ভুল থেকে শিক্ষা নিয়ে যারা এগিয়ে যায় তারাই প্রকৃত মানে ভুলটা বুঝতে পারে, নিজের ভুলটা। ভুল তো সবাই করে, তাই না?
তো আমি এই কথাটা বলেছিলাম। আর তার সাথে সাথে একটা কথা বলেছিলাম, সেটা হচ্ছে যে কিছু কিছু মানুষ ভালো থাকতে দেবে না, কিছু কিছু মানুষ শান্তিতে থাকতে দেবে না। তো আমি একটা বারের জন্যও বলিনি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, ঠিক আছে? আমি এইখানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উল্লেখ করিনি। যে আমি সত্যি কথা বলছি আজকে, যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও তেমন দেখি না। আমি একদম সত্যি কথা বলে দিলাম যে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ভিডিও দেখি না। আমার ভালো লাগে না দেখতে, কারণ সত্যি ভালো লাগে না। আমি দেখি না, খুব একটা দেখি না, খুব কম দেখি। তো এবার আমি ওই টাইটেলটা দেখে যেহেতু ভিডিওটা ক্লিক করলাম, যে আমি নাকি একজন ভিডিও করেছে, তো আমি তার নাম ধরেই বলছি, সুতপাদি তুমি বলেছো যে আমি নাকি তোমাকে বলেছি। তো আমি জানি না তোমার এটা কিসের জন্য মনে হয়েছে। তোমার সাথে তো আমার কোনো দিনই কোনো ঝামেলা হয়নি, কোনো অশান্তি হয়নি। তোমার সঙ্গে আমার আগে খুবই কথা হতো, কিন্তু বহুদিন হয়ে গেছে তোমার সঙ্গে আমার কথা নেই। সেটা হয়তো অনেকেই জানে না, অনেকে হয়তো ভাবে তোমার সঙ্গে এখনও আমার কথা আছে, কিন্তু তুমিও সেটা খুব ভালো করেই জানো, আমিও সেটা খুব ভালো করে জানি যে তোমার সাথে আমার বহুদিন হলো কোনো কথাবার্তা নেই, এমনিই নেই। এমন না যে তোমার সাথে আমার কোনো ঝামেলা হয়েছে বা অশান্তি হয়েছে সেই নিয়ে কোনো কথাবার্তা নেই, এমনটা কিন্তু নয়। সেটা তুমিও জানো যে তোমার সাথে আমার অ্যাকচুয়ালি কোনো দিন কোনো ঝামেলা হয়নি বা অশান্তিও হয়নি, কিন্তু হঠাৎ করেই তোমার সাথে আমার কথা বলাটা বন্ধ হয়ে গেছে কোনো কারণ ছাড়াই। তো কারণ ছাড়া যেহেতু কথা বলা বন্ধ হয়ে গেছে, তোমারও যে মনে হয়েছে যে না, বেশি মানুষের সাথে বেশি কন্ট্যাক্ট রাখা মানে ভালো না। তো আমারও সেটা মনে হয়েছে যে না, থাক, কারোর সঙ্গে কোনো কন্ট্যাক্ট না রাখাই দরকার। কারণ ইউটিউবে আমি কারোর সঙ্গে তেমন আমার কোনো কন্ট্যাক্ট নেই। আমি তোমার কেন মনে হলো যে আমি তোমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছি? তুমি এর আগে কোনো দিন তোমাকে উদ্দেশ্য করে কোনো কথাগুলো বলতে আমাকে দেখেছো কোনো ভিডিওতে? তুমি যে আজকে এই কথাগুলো আমার সম্পর্কে অনেক কথা বলে গেলে আজকে ভিডিওতে একটা সন্দেহর খাতিরে। আমি বলেছিলাম যে আমি কালকে ভিডিওতে বলেছিলাম যে মানুষ কিছু না করলেও বলতে ছাড়ে না, আর সেখানে এত বড় একটা ভুল, সেখানে তো মানুষ বলবেই। আর কিছু কিছু মানুষ শান্তিতে থাকতে দেবে না। তো আমি কাদেরকে বলেছি? কিছু কিছু মানুষ যারা ভিডিওতে বাজে কমেন্ট করে, আমি তাদেরকে বলেছি যে যারা ভিডিওতে বাজে কমেন্ট করে, আমি তাদেরকে উদ্দেশ্য করে অ্যাকচুয়ালি কথাটা বলেছিলাম যে মানুষ বলবেই, মানুষ বলা কোনো দিনই থামাবে না, কারণ কিছু না করেও মানুষ বলে। আমি কিন্তু কোনো কন্ট্রোভার্সির ক্রিয়েটার বা তোমাকে উদ্দেশ্য করে কিন্তু কোনো কথা বলিনি, কারণ আমি তেমন কোনো কন্ট্রোভার্সি ভিডিও দেখিই না যে কে কী বলছে আমি জানি, আমি সত্যিই দেখি না। আর তোমাকে উদ্দেশ্য করে কোনো কথা বলিও নি আমি। তুমি আজকে আমি ভিডিওটা দেখলাম, আর দেখে জাস্ট আমি অবাক হয়ে গেলাম যে আমি যার বিরুদ্ধে, যাকে নিয়ে কোনো দিন কোনো কথা বলিনি কোনো ভিডিওতে, বা মানে সে আমার নামে এতগুলো কথা বলে গেল, মানে কি করে পারলো আমি সেটা তো বুঝতে পারলাম না। আমি লাইট না জ্বালিয়ে ভিডিও করছি, কারেন্ট আছে, কিন্তু জানলা ধারে ভিডিও করছি, বাইরে মেঘ করছে আর অন্ধকার হয়ে যাচ্ছে ঘরটা। তো তুমি যাকে নিয়ে ভিডিও করো, মানে যাকে আমি আমার দিদিভাই বলি, তো তার উপরে তোমার রাগ বা তোমার উপরে তার রাগ, তোমাদের মধ্যে ব্যাপারকার ব্যাপার, সেটা হতেই পারে। কারণ ওর দিক থেকে রাগ হচ্ছে, তুমি ওর গোপন কথা পাবলিকলি বলেছো, তার জন্য ওর রাগ। তো তার জন্য আমি তো তোমাকে কিছু বলিনি, কারণ আমি জানতাম যেটা সত্যি সেটা সত্যি, সেটা সবার সামনে আসবেই, সত্যি কখনো চাপা থাকে না। তার জন্য তো আমি কোনোদিন তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করিনি, তার জন্য আমি তোমার সঙ্গে কোনোদিন সম্পর্কও নষ্ট করিনি। তোমার কেন মনে হলো যে আমি তোমাকে এই কথাগুলো বলেছি? তার পরিপ্রেক্ষিতে তুমি অনেক কথা আমাকে বলে দিলে, আমি ওর বরবাদ করেছি, আমি এই করেছি সেই করেছি, তার দায় সব তোমার একা নিতে হচ্ছে। আমার কোনো দায় নিতে হয়নি বলো তো? তুমি তো খুব ভালো করেও জানো যে আমার কোনো দায় নিতে হয়নি। আমি কি সব একাই দোষ করেছি? তোমার কি মনে হয় তুমি বলো তো? তুমি কন্ট্রোভার্সি করে নিজের কথাগুলো ভিডিওতে বলো, তারা কন্ট্রোভার্সির মতন করে ভিডিও করে তারাও নিজের কথা মতন গুলো বলে। আমাকে কখনো দেখেছো যে আমি বারবার ক্যামেরার সামনে এসে নিজে আমি কতটা নির্দোষ এগুলো বলেছি? কখনো বলেছি? আমি আমার মতন ভিডিও করি, ব্লগ করি, বহু দিন হয়ে গেছে, এই সবে ঝামেলার মধ্যে আমি নেই, আমি ঢুকতেও চাই না
কিন্তু আমার সত্যি আগের দিন ভিডিওটা দেখে স্বাভাবিক, আমি যাকে ভালোবাসি আমার স্বাভাবিক আমার মনটা খারাপ হয়ে গেছে। তার জন্যই আমি ভিডিওতে এসে দু একটা কথা বলেছিলাম, তাও পাবলিককে উদ্দেশ্য করে যে তোমরা এরকম খারাপ কমেন্ট করো না। আমি তাও টাইটেলেও দিয়েছিলাম যে বন্ধুরা এবার প্লিজ থেমে যাও। আমি কিন্তু তোমাকে উদ্দেশ্য করে বলিনি বা কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উদ্দেশ্য করে বলিনি। আমি কিসের জন্য বলতে যাব? কারণ তোমরা ভিডিও টু ভিডিও করছো, তোমাদের ব্যাপার সম্পূর্ণ আলাদা। আমি তোমাদেরকে বারণ করার কেউ না, কারণ তোমাদের কাজ ওটাই। তোমরা ভিডিওর মধ্যে থেকে খুঁজে খুঁজে নিয়ে ভিডিও করবে, এটাই স্বাভাবিক। তোমাদেরকে আমি চুপ করে যাওয়ার কেউ না। তুমি বলছো যে তুই কাকে। তো বন্ধুরা বারবার স্কিপ করতে হচ্ছে, কারণ হচ্ছে আমার বাড়ি তো তোমরা তো জানো আমার বাড়ি সারাক্ষণ চিৎকার চালাচ্ছে। আমি একটা বলেছি যে আমি একটা ভিডিও করছি, ছোটো ঘরে এসে বারবার ডাকছে। তো মাথাটা জাস্ট গরম হয়ে গেল, সত্যি বিশ্বাস করো। আমি একটা বলে এসেছি যে আমি একটা ভিডিও করছি, আমাকে কেউ ডাকবে না, বারবারটাও ডাকছে। তো যাই হোক, তো আমি কি কথা বলছিলাম, মানে আমার তাই নিয়ে তুমি একটা সন্দেহর ভিত্তি করে যে আমি তোমাকে কিছু বলেছি, তাই জন্য তুমি আজকে ভিডিওতে আমাকে যাচ্ছে তাই নয় করে অপমান করে দিলে, যেখানে আমি তোমাকে কিছু বলেইনি, কিচ্ছু বলিনি তোমাকে। আমাকে টেনে এনে আজকে ভিডিওতে আমাকে টেনে এনে আমাকে যাচ্ছে তাই ভাবে অপমান করে বললে আমি এই করেছি সেই করেছি। সবাই তো জানে আমি কি করেছি, সবাই তো জানে। তুমি বলছো যে তো তোমাকে একাই দায় নিতে হচ্ছে কেন? এই যে ঘটনাটা যে একা পুরোটাই ও ঘটিয়েছে, কিন্তু তার দায় আমাকে নিতে হয়নি, তোমাকে একাই দায় নিতে হয়েছে। পুরো ইউটিউবের পাবলিকের কাছে আমি সবার কাছে খারাপ হয়ে গেছিলাম, প্রচুর নোংরা কমেন্ট সহ্য করতে হয়েছে। শুধু তোমাকে একা সহ্য করতে হয়েছে, আমাকে সহ্য করতে হয়নি। এই যে তুমি আজকে এই ভিডিওটা করলে না, এটা কিন্তু আমার প্রাপ্য ছিল না তোমার থেকে, কারণ আমি তোমাকে কিচ্ছু বলিনি। এই তোমার ভিডিওটা দেখে আমাকে যারা ভালোবাসে, আমার ভিডিও যারা প্রতিদিন দেখে, সে কম মানুষ হোক, 10,000 মানুষ হোক, 8,000 মানুষ হোক, দেখে তো তারা এসে আমাকে কমেন্ট করবে যে তোমার নামে এই কথাগুলো আবার নতুন করে শুনে এলাম। আমি তো তোমাকে কিছু বলিনি গো, তুমি আমার নামে কেন বললে? এর কিছুদিন আগেও একটা ঝড় উঠেছিল, ওরা একের পর এক ভিডিও করছিল, সেখানে আমার নামও এসেছে। কই, আমি তো তখন ভিডিও করতে আসিনি। আমি ভেবেছি যে আমি এটার মধ্যে জড়িয়ে আছি, আমার নাম আসবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তুমি আজকে কি বললে যে আমি ওকে সব থেকে বেশি সাহায্য করেছি, তার মানে কি তুমি কম সাহায্য করেছো? তার মানে তুমি সাহায্য করেছো, কিন্তু তুমি যে অন্য কথা বলো যে ও নাকি ও কারোর কথাই শোনে না, ও নিজের মতো করে, কারোর সাহায্য নেওয়ার কি দরকার, ওর নিজের মর্জি মতো চলে। ও নিজেও তো সেটাই বলে, এখনো পর্যন্ত সেটাই বলে এসেছে যে ওর নিজের মর্জি মতো এতদিন সব কিছু করে এসেছে, ওর কারোর মতের প্রয়োজন হয়নি, কারোর মতের প্রয়োজন ও নেয় না। সেখানে আমার মতের প্রয়োজন নেবে কিভাবে বলতে পারো? আর আমি ওকে বারণ করব আর ও আমার কথা শুনবে, এটা কিভাবে হয়? তাও আমি ওকে অনেক বারণ করেছিলাম, তুমিও ওকে অনেক বারণ করেছিলে, সেটা কিন্তু আমি নিজেও জানি যে আমরা দুজনেই ওকে বারণ করেছিলাম। শুধু আমরা দুজনে না, দিদিভাইয়ের মা ওকে বারণ করেছিল। কিন্তু ঘটনার পরিপ্রেক্ষিতে, ঘটনার পরিস্থিতিতে এমন কিছু ঘটনা ঘটে যায় যেটাতে মানে সেটা হয়ে যায়, নিজে থেকে করার মধ্যে থাকে না, সেটা হয়ে যায়। সেটা তুমিও জানো, আমিও জানি, বা ওর মাও জানে। ও যা করেছে ও নিজে করেছে, নিজের ইচ্ছেই করেছে। আমরা কি ওকে করিয়েছি, বা আমি করিয়েছি, না তুমি করিয়েছো, না ওর মা করিয়েছে, কেউ কি ওকে দিয়ে কিছু করিয়েছে? ও তো সেটা নিজের মুখেও বলেছে যে যা করেছে ও নিজের ইচ্ছাই করেছে, কেউ ওকে দিয়ে কখনো জোর করে করেনি। ও একবারও বলেনি যে তুমি ওকে দিয়ে জোর করে করিয়েছো, বা আমি ওকে দিয়ে জোর করে করিয়েছি, বা ওর মা ওকে দিয়ে জোর করে করিয়েছে, বা ওর ছোটো কাকি ওকে দিয়ে জোর করে করিয়েছে, বা ওর ননদ ওকে দিয়ে জোর করে করিয়েছে। কেউ ওকে জোর করে কিছু করায়নি। ও যা করেছে নিজের ইচ্ছাই করেছে, সেটাও বারবার ভিডিওতে বলেছে। আমি তো তোমাকে বলিনি কখনো যে তুমি ওকে সাপোর্ট করেছো, কারণ কেউ ওকে সাপোর্ট করেনি। ও যে কাজটা করেছে সেটা ও নিজের ইচ্ছেই করেছে। এমন সিচুয়েশান মাঝে মাঝে চলে এসেছে যেখানে আমাদের মনে হচ্ছে আমরা যেন সাপোর্ট করেছি, কিন্তু সেটা কি বলবো, আমি ঠিক গুছিয়ে কথাও বলতে পারি না। কিন্তু
কিন্তু তোমার কাছ থেকে আজকে আমি এই ভিডিওটা আশা করিনি, কারণ তোমাকে নিয়ে আমি কোনো কথা বলিনি, কিচ্ছু বলিনি তোমাকে নিয়ে আমি। তুমি বলছো তুই আমাকে নিয়ে লাগদাসিস না, এর পরিণাম কিন্তু ভয়ঙ্কর হবে। তোমাকে কবে নিয়ে লাগতে গেছে আমাকে একটু বলবে, যে তোমার বিরুদ্ধে আমি কবে লাগতে গেছি? লাগবোই বা কেন? তোমার সাথে তো আমার কোনো তোমার সাথে তো আমার কোনো ঝগড়া নেই, ঝামেলা নেই, অশান্তি নেই, তাহলে তোমার পিছনে আমি কেন লাগবো? তুমি আজকে ভিডিওতে আবারও সেই পুরনো কথা টেনে এনে আমাকে বললে যে কি বান্ধবীর বাড়িতে নিয়ে গিয়ে দেখা করেছি। আমি তোমাকে কি বলেছিলাম মনে আছে তোমার? যে ও আমাকে মাথা দিব্যি দিয়েছিল আমি যেন এই ঘটনা কারোর সাথে না বলি। আমি কিন্তু রাজি হইনি, তুমিও সেটা জানো, যে আমি কিন্তু আমি তোমাকে বলেছিলাম যে আমি রাজি হইনি। ও আমাকে দিয়ে দিব্যি দিয়েছিল, ওর মেয়ের মাথার দিব্যি, ওর মাথার দিব্যি, সবার দিব্যি আমাকে দিয়েছিল আমি যেন এই ঘটনা কাউকে না বলি। আমি যেন এই ঘটনা কাউকে না বলি ওর দেখা করার ব্যাপারে। আমি ওর সাথে থাকিও নি, ও কোথায় গেছে আমি তাও জানি না। তো যাই হোক বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে উদ্দেশ্য করে কোনো কথা বলিনি, কোনো কথা বলতেও চাই না। আর আমি বলেছিলাম কিছু ভিউয়ার্সদের উদ্দেশ্যে যে তোমরা এরকম খারাপ কমেন্ট করো না, তার জন্যই বলেছিলাম আমি। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।